যদি যেটা বুড়া হয়, আপনি বুড়া, আপনার বয়স 25 বছর হইলেও আপনি বুড়া, আপনার বয়স 100 বছর হওয়ার পরেও হৃদয় যদি তাজা থাকে আপনি একজন যুবক। আল্লাহর জান্নাতে কোনো বুড়া মানুষ ঢুকবে না। কারা ঢুকবে? যুবকরা ঢুকবে। আল্লাহ যাদেরকে ঢুকাবেন তাদের সকলকে যৌবন দিয়েই ঢুকাবেন। আলহামদুলিল্লাহ। মাঝখানে কয়েকদিন বুড়া হয়ে কোনো লাভ আছে? আমি বুড়া হতে রাজি নাই। আপনারা কেউ বুড়া হতে রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ যেন চিরদিন আমাদেরকে যৌবনের তেজ, যৌবনের ঈমান, যৌবনের শক্তি এবং যৌবনের আমাদেরকে বিচক্ষণতা আল্লাহ যেন দিয়ে রাখেন। আপনারা দোয়া করেন। আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন, সহোদরা বোনের ইজ্জত পাবেন, ঔরসজাত মেয়ের ইজ্জত পাবেন ইনশাআল্লাহ। তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন। দুটা জিনিস বাড়তি পাবেন, একটা হচ্ছে ইজ্জত আর একটা নিরাপত্তা। এই দুই জিনিসই এখন নাই, অভাব। আমরা এই দুই জিনিস নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা, আমাদের দেশের ভাইয়েরা সেদিন এই দেশের নাগরিক হয়ে বলবে যে আমরা গর্বিত, আমরা এই দেশে বসবাস করি, যেই দেশে আইনের শাসন আছে, যেই দেশে সমতা আছে, সাম্য আছে। আমাদের সন্তানদের একমাত্র স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। সেই ন্যায় বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি অপরাধ করেন তাকেও শাস্তি পেতে হবে। বলে তিনি ক্ষমা পাবেন না, প্রধানমন্ত্রী ক্ষমা পাবেন না, কোনো মন্ত্রী ক্ষমা পাবেন না। এখন যতদিন ক্ষমতায় তিনি ফেরেশতা, যে ক্ষমতায় থেকে নামলেন তিনি শয়তানের চেয়ে আরো খারাপ। তার অ্যাকাউন্টে এখন বস্তা বস্তা হিসাব আসে, দেশে আসে, বিদেশে আসে। না, আমরা ওটা হতে দেব না। যে সরকারের সংসদ সদস্য, মন্ত্রী, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, এই সরকার কায়েম হওয়ার দিনে তাদের যে সম্পদ ছিল, এই সম্পদ রাতারাতি বাড়বে না ইনশাআল্লাহ। যদি সমস্ত জনগণের বাড়ে সেই হারে তাদেরও বাড়বে। আর জনগণের যদি না বাড়ে তাইলে তাদের সম্পদ কমতে থাকবে, কারণ তারা ব্যর্থ। তারা জনগণের সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে পারেননি। তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে। এখন কিন্তু কোনো জবাবদিহিতা নাই, সবাই খুব ফিরিস্তা। বেগম জিয়াকে 3 কোটির জন্য আরে বাবা কি কষ্টটা দিল। একটা বয়স্ক মানুষ, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, বলে যে 3 কোটি তিনি মেরে খেয়েছেন। কোথায় গেলেন তিনি? তিনি তো একটা অ্যাকাউন্টে টাকা আরেকটা অ্যাকাউন্টকে নিয়ে সেভ করেছেন, 1 টাকাও তো তিনি মারেননি। তো 3 কোটির জন্য যদি তার এত কষ্ট হয়, তাইলে তোমরা 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছো, তোমরা তৈরি থাকো, তোমাদেরকে তোমাদের পরিণতি বহন করো। এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারোই নাই, প্রেসিডেন্টেরও নাই, প্রধান উপদেষ্টারও নাই, উপদেষ্টা মন্ডলীর নাই, বিচার বিভাগের নাই। এই হক জনগণের, ওরা জনগণের হক চুরি করেছে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশটাই সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইজ্জতের বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা কি, আপনারাও কি এমন একটা সমাজ চান? বুঝে শুনে বলতেছেন? তাইলে আরো অনেক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। ওই সম্পদ এমনি এমনি আমাদের হাতে আসবে না। দেশবাসী এই সৌভাগ্যের অংশীদার এমনি এমনি হয়ে যাবে না। আরো অনেক লড়াই করতে হবে। সমাজে অনেক আবর্জনা রয়ে গেছে, সেই আবর্জনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আপনাদের সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।